ছোটবেলা থেকে আমরা বইয়ে যা পড়েছি, বিশেষ করে ইতিহাসে বা বিজ্ঞানে, যেগুলো আমরা পড়েছি, বই দেখে পড়েছি, সেগুলো সবটাই কি ভুল? মানে ডক্টর বি আর আম্বেদকরকে যেভাবে দেখানো হয়েছে, গান্ধীজিকে যেভাবে দেখানো হয়েছে, তাজমহল কে বানিয়েছে, লাল কেল্লা, কুতুব মিনার, সবটাই কি ভুল? ভীষণ একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, এবং কেন দ্বন্দ্ব তৈরি হয়েছে সেটা আমি বলবো এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উজ্জ্বল সিনেমাস। তো আজকে আমি কথা বলছি সাম্প্রতিক মুক্তি পাওয়া একটা হিন্দি সিনেমা, পরেশ রাওয়াল অভিনীত দ্য তাজ স্টোরি। তো সিনেমাটি প্রায় 2 ঘন্টা 45 মিনিটের রান টাইম। জনার ফ্যামিলি ড্রামা, কোর্ট রুম সিরিয়াস ড্রামা, এরকম একটি বিষয়, এবং কোথাও একটা গিয়ে রিয়েল স্টোরি বলা যেতে পারে। বিকজ কেন বলছি এই সিনেমা, তো কিছু রিয়েল ঘটনাকে কেন্দ্র করে এটা বানানো এবং প্রত্যেকটা প্রুফ দেওয়া। তো রিয়েল স্টোরি তো বলা যেতেই পারে। একটা কোর্ট রুম সিরিয়াস জনার ড্রামা। মূলত প্রধান চরিত্রে অভিনয় করেছে পরেশ রাওয়ালজি। তো এইবার আসি যে এই সিনেমার মূল প্লট বা কাহিনী কি ছিল। এই সিনেমার মূল প্লট বা কাহিনী ছিল যে তাজমহল কিন্তু শাহজাহান বানায়নি। তাজমহল শাহজাহান বানায়নি মমতাজকে দেওয়ার জন্য বা মমতাজের স্মরণে, কিন্তু সেটি ওইরকম একটা সমাধি স্থাপন করা হয়নি। তাজমহল আগে থেকে ছিল। ডক্টর সরি, তাজমহল হচ্ছে রাজা মানসিং, একজন ছিলেন হিন্দু রাজা মানসিং। তারই বানানো একটি স্থাপত্য বা মন্দিরের মতো একটা মন্দির। সেটাকে আর কি যেটাকে বলা হয় রেভলিউশনের মাধ্যমে বা অন্যরকম, মানে সেটাকে আর কি নিজের নামে চালানো হয়েছে, যে শাহজাহান বানিয়েছে তাজমহল তার স্ত্রী মুমতাজের স্মরণে। সো এটা কতখানি সত্যি, কতখানি ঠিক বা কতখানি ভুল, সেই বিষয়টা নিয়ে, এই প্লট বা কাহিনী নিয়ে কিন্তু পুরো সিনেমাটা হয়েছে। মূলত শুরুতে দেখা গেছে যে এখানে পরেশ রাওয়াল অভিনয় করেছেন এক বিষ্ণু দাসের চরিত্রে। বিষ্ণু দাস হচ্ছেন 30 বছর ধরে যারা তাজমহলে, যারা টুরিস্টরা বেড়াতে আসে, তাদেরকে গাইড করে। তো সে একদিন নেশার মধ্যে একটা ভিডিওতে এক জায়গায় নেশা করে একটা জিনিস বলে ফেলেছে যে এরকম মিথ্যা কথা বলতে পারছি না, কেন মিথ্যে বলবো, আমি 30 বছর ধরে এখানে আছি, আমি সব জানি, সব দেখেছি, যে তাজমহল আসলে কিন্তু শাহজাহানে বানানো নয়। তাজমহল উপর থেকে দেখতে যেমন, কিন্তু তাজমহলের নিচে কিন্তু যে 22টা দরজা আছে, বা যে জায়গাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে নাকি তাজমহলের নিচে নাকি সেই ঘরগুলোতে অ্যাকচুয়ালি নাকি মন্দির আছে। হিন্দু ধর্মের, সনাতন ধর্মের যে মন্দির, সেই মন্দিরগুলো কিন্তু আছে। সেই জন্য কেউ একজন দেখে নিয়েছিল বা সেইগুলো বাইরে বেরিয়েছিল সেই খবরগুলো, সেই জন্য সেগুলোকে পুরো দরজা, মানে পুরো ইটের দেয়াল দিয়ে বন্ধ করে দিয়েছে। সো তার মতে তাজমহল শাহজাহান বানায়নি মমতাজের জন্য, তাজমহল বানিয়েছেন হিন্দু রাজা মানসিং। এবং সেটা যে সময় তাজমহল বানানো হয়েছে তার অনেক আগে থেকে ওই স্থাপত্যটা ওখানে ছিল, ওই মন্দিরটা ওখানে ছিল। এবং সেটার প্রমাণও কিন্তু এই সিনেমাতে যতবার একটা কোর্ট রুম সিরিয়াস ড্রামা যখন তৈরি হয়েছে, যে একজন বলছে শাহজাহান বানিয়েছে তাজমহল, আর বিষ্ণু দাস যে একজন নিজে প্রোটেস্ট করে বা লয়ার চরিত্রে অভিনয় করেছে, যেখানে পরেশ রাওয়ালজি, সে কিন্তু বলছে যে তাজমহল শাহজাহান বানায়নি। সো এই ডিবেটটা তৈরি হতে গিয়ে দুজনেই আর কি বিভিন্ন ইতিহাসবিদ বা যারা বাইরে থেকে সে সময় এখানে এসেছিল, ইংরেজ থেকে শুরু করে ইউরোপীয় থেকে শুরু করে বিভিন্ন ইতিহাসবিদ, আর্কিওলজি যারা, প্রত্যেকের রেফারেন্সে যেসব বই বা তাদেরকে ডেকে নিয়ে এসে প্রমাণ সেসব করানো হয়েছে। এবং আলটিমেট সিনেমাটা গিয়ে একটা ক্লাইম্যাক্সে যেটা এসে, ক্লাইম্যাক্স বলবো না বিকজ এটা একটা মাস্টারপিস হয়ে থাকতে পারতো, ডিরেক্টর আরেকটু ক্লিয়ার হলে বা যে স্ক্রিপ্ট লিখেছে আরেকটু যদি ক্লিয়ারেন্স পেতো। আমি যখন একটা দেশের একটা বিরাট বড় জিনিসটাকে, মানে তাজমহল নিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করছি, বা তাজমহল নিয়ে একটা বিষয়টাকে আমরা রিয়েল ঘটনাটাকে দেখানোর চেষ্টা করছি, সেটা এন্ডিংটা এত বাজে করেছে না, কি লাভ হলো? একটা একটা মানুষকে ওই পিক মোমেন্টে তুলে দিয়ে লাস্টে ওই, মানে আমি বই খুললাম, বই বন্ধ করলাম, মানে এটা একটা জঘন্য পার্সপেক্টিভ। যে স্ক্রিপ্ট লিখে তারও ভাবা উচিত। আরে আমার অনেক ঘটনা আছে, সেগুলোকে আমি তো তুলে দেখাতে পারি সিনেমা, আবার সেগুলোকে আবার বন্ধ করে দিতে পারি, তার তো সিনেমা কোথায় হলো? মানে কোনো একটা তো দিক থাকতে হবে যে একটা, তাহলে এই সিনেমা অনেকটা লং করেছে, নেক্সট হিয়ারিং এরকম করে করে। বিকজ কিন্তু এরকমটা হলেও যদি ক্লাইম্যাক্সটা একটা জায়গায় দিক পেতো তাহলে খুব ভালো হতো, কিন্তু কোথাও এটাকে ক্লাইম্যাক্স যা কি তাই, মানে অবজেকশন জানানো হয়েছে, সেটাকে আবার কিছু কিছু প্রমাণ আমাদেরকে বোঝানো হয়েছে মানুষকে, যে হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলো সত্যি হয়েছে, বা এইরকম আর্কিওলজি বলে গেছে, এটা কিন্তু আগে থেকে ছিল, বা এটা হিন্দু রাজা বানিয়েছে, এই বিষয়গুলো দেখানো হয়েছে এবং যথাযথ যুক্তি দিয়ে দেখানো হয়েছে। তোমরা যখন সিনেমাটি দেখবে তখন বুঝতেই পারবে যে সিনেমাটা অ্যাকচুয়ালি আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করেছে অবশ্যই, কিন্তু পুরোটা ক্লিয়ার করে দেয়নি, একটা ডিবেট রয়ে গেছে, আমরা বইয়ে যা পড়েছি সেগুলো ঠিক কিনা ভুল। সো তোমরা যখন সিনেমাটি দেখবে তখন বুঝতে পারবে। এবং সিনেমাটি ওভারঅল আমার মোটামুটি লেগেছে, খুব ভালো কিন্তু লাগেনি, কিন্তু তথ্যের জন্য ঠিকঠাক লেগেছে। সো এটা ছিল আজকে আমার ভিডিও। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং কমেন্ট করে অবশ্যই জানাবে যে এই সিনেমার আমি যা বললাম আমার সঙ্গে তোমরা সহমত কিনা, এই বিষয়টি জানিও। এবং
এমনই সিনেমা ওরিয়েন্টেড আরো আপডেট পেতে বা কন্টেন্ট জানতে চাইলে সাবস্ক্রাইব করো উজ্জ্বল সিনেমাসকে। সো টাটা, বাই বাই।